বাড়ির মেয়েরা সব এখানে, আর আমি একা হাতে কত কিছু সামলাবো? হ্যাঁ বলুন তো। তোমাকে সামলাতে কে বলেছে? বাহ, আমি যদি না সামলাই তাহলে তো বাড়িতে বিয়েটাই হবে না। তোমাকে বিয়েটা দিতে কে বলেছে? বাহ, বিয়েতে দিতে হবে না? আমার প্রাক্তন শ্বশুর মশাই বলে কথা। হ্যাঁ, তার কন্যা দায় আছে, তার পাশে থাকতে হবে তো। শোনো খোকা, আমরা কিন্তু এই বিয়েতে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি নিজের হাতে শ্রীটা গড়ছি। কি? আপনি এখন নিজে হাতে শ্রীও করছেন? হ্যাঁ, তুমি কি কি পারো না বলবে? আমি সব পারি। ওই যে কথায় বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যে পারে তার কোনো মান। হ্যাঁ, আমি এখন ওই শ্রী করছি, এরপরে আনন্দ নাড়ুব। কেন? তুমি এসব কেন করছো? বাহ, বাড়ির মেয়ে, তাকে ভালো করে বিয়ে দিতে হবে না? ভালো করে বিদায় দিতে হবে না? খোকা বাবু, বাড়ির মেয়ে নয়, বাড়ির বউ বলো। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক বলেছেন, বাড়ির বউ। বাড়ির বউকে তো ওই ভালো করে যত্ন করে সুন্দর করে বিয়ে দিয়ে বিদায় করতে হবে। বাবু, এই প্রথম আপনাকে দেখে না আমার গা পিত্তি চলে যাচ্ছে। আপনি এখানে দাঁত বের করে হাসছেন, আর তোরই ওখানে বসে বসে কাঁদছে। না 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 না, ওনার মনে প্রচুর পুলক। হ্যাঁ, উনি দ্বিতীয়বার বিয়ে করছেন, আবার নতুন স্বামী পাবেন। কজনের ভাগ্যে এরকম হয় বলুন? ওই যে কথায় বলে না যে ভাগ্যবানের বউ মরে, এখানে কথাটা ঠিক উল্টো। এখানে হচ্ছে যে ভাগ্যবতীর স্বামী মরে। হ্যাঁ, খোকা, তুমি কিন্তু ভীষণ দুষ্ট, ভীষণ। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? তুমি কি মতলব করছো? না না, আমার কোনো মতলব নেই। আপনারা এই বিয়েতে আছেন কিনা সেটা বলুন। না না, আমরা এই বিয়েতে নেই। আমরা নেই এই বিয়েতে। আমিও থাকবো না। হ্যাঁ, না না, ও কথা বললে হবে না, থাকতে হবে, এই বলে রাখলাম। কোনে বেশি আমার প্রাক্তন শাশুড়ি মা কোথায়? এই, তখন থেকে তুমি কি প্রাক্তন করছো বলো তো? হ্যাঁ, ঠিকই তো বলছি। আমাদের ওই আইনি মতে খচাখচ সই করে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। আর সেই আনন্দে আমার প্রাক্তন শ্বশুর মশাই তিরিং মিরিং করে লাফাচ্ছে। ও লাফায়, ওই রকমই লাফায়, ছোট থেকে লাফায়। আর তোমার ওই শাশুড়ি মা, তিনি গোসা করে দৌড়েটে বসে আছেন, আর উনি বলে দিয়েছেন এই বিয়েতে উনি নেই। হ্যাঁ, না না, ও কথা বললে তো হবে না, ওনাকে থাকতেই হবে। বলছি কোনি পেয়েছি, আমার না অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাকে ওই শ্রীটা গড়তে হবে, তারপরে তত্ত্ব সাজাতে হবে, তারপরে নাড়ু করতে হবে। আমি যাই, আমাকে করতে হবে সব দেরি। এই যে আপনি তখন থেকে ঘুরে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ, আপনি তো ওই তত্ত্বগুলো সাজাতে পারেন নাকি? আপনি আমাদের মতো ওই বিয়েটা বয়কট করলেন? আপনার কথা শুনলে না আমার পিত্তি চলে যায়। এনিওয়েজ, আমার এখন অনেক কাজ, আমি তোরিকে এখন মেহেন্দি পরাবো। ঠিক আছে, আপনি মেহেন্দি পড়ান, আমি বরঞ্চ আমার এই শ্রী গড়াটা শেষ করে দিই। যাই। বাবা, এই তো আদি যুগ হলে আপনি আমাকে ভস্ম করে দিতেন। হ্যাঁ, সত্যি যদি আদি যুগ হতো না, আমি আপনাকে ভস্ম করে দিতাম। দাঁত বের করে ঘুরে বেড়াচ্ছেন, লাফাচ্ছেন, সহ্য করতে পারছি না আমি। হ্যাঁ, কবে সহ্য করতে পারতেন, তবে এই অসহ্য লোকটাই আপনার কাজে লাগলো। শুনুন, আপনাকে আমি নিজের হাতে বিয়ে দিয়ে উঠতে দেবো। হ্যাঁ, আর আমি আপনাকে খুন করে দেব। কি করছেন? তোরি কি হচ্ছে কি? তোরি খুন করে দেব। কি করছেন? তোরি ছাড় আমাকে। উনি আর এখন তো গড়টা ছাড় তো খুন করে দেব। এই তোরি ছাড়, তুই চল। কোথায় যাব? আমি তোকে এখন মেহেন্দি পরাবো, তুই চল আমার সঙ্গে। আর তারপর সুন্দর করে সাজিয়ে দেব। এই খোকা বাবু দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। সুন্দর করে সাজানো, সাজিয়ে কি হবে? সে তো শোভা পাবে। কোথায় শোভা পাবে? বলো খোকা, কোথায়
শোভা পাবে। কোথায় শোভা পাবে খোকা বাবু? কি হলো বলুন, কোথায় শোভা পাবে? কি হলো, কোথায় শোভা পাবে? বলো। বলুন কাকাবাবু। দাঁড়ান দাঁড়ান, বলছি মানে বলবো, সব জানতে পারবেন, ক্রমশ প্রকাশ্য। কে কে ওখানে? কি হলো? মনে হলো কেউ একজন উঁকি মারছিল। আমিও দেখলাম। এক্স্যাক্টলি। কেউ কি মারতে পারে বস? নিশ্চয়ই খোকা বাবু খোকা বাবু আমার ঘরে উকি মারবে? আড়াল থেকে দেখছিল। এসব কথা প্লিজ বলিস না ময়ূরী, আমার এসব ভালো লাগে না। ওই একটা লোক আমার জীবনটা শেষ করে দিল, আমার সবকিছু শেষ করে দিল, সবকিছু। এত ভালোবাসিস যখন, তাহলে ছেড়ে যাচ্ছিস কেন? জানি না আমরা দুজন দুটো মেরুতে চলে গেল, সম্পর্কটা ভেঙে গেল সম্পর্কটা। আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যালো, কে বলছেন? আমি প্রীত বলছি। তোরিকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ। বাই দ্য ওয়ে, আপনি কে বলছেন? খোকা বাবু, আপনি ফোনটা ধরুন, আমি তরিদেবীকে ফোনটা দিচ্ছি। খোকাবাবু, 1 মিনিট, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না প্রীতবাবু, আপনি একটু ধরুন, আমি আপনার হবু স্ত্রীর সাথে কথা বলিয়ে দিচ্ছি। তরিদেবী, আপনার হবু স্বামীর পূর্ণ শরীরের হলুদের ছোঁয়ায় আপনার জীবন। চুপ করুন তো, একদম আজে বাজে কথা বলবেন না। হ্যাঁ, এসব কঠিন বাংলা একদম বলবেন না। কি শুরু করলেন আপনি, বলুন তো? কিছু না, বিবাহ হচ্ছে তো তাই মনে পুলক জেগেছে। হ্যাঁ, আপনার দাঁতগুলো না ভেঙে দেবো আমি। ওটা তো আপনার ওই খানদানি পেশা। কি বললেন? কিছু না, হ্যাঁ, ওই বংশানুক্রমে হয়ে যাচ্ছে তো, তাই আর কি, দেরি হয়ে যাচ্ছে তো, গায়ে হলুদটা শুরু করুন। হ্যাঁ, আপনি উলুও দিতে পারেন খোকা বাবু? হ্যাঁ, মেলি কাজেন উনি সব পারেন। কোনোদিন দেখবো সন্তান প্রসব করছে।